আজ ফের খাস কলকাতায় রীতিমতো টাকার পাহাড়, বান্ডিল বান্ডিল নোট, থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল নোট। বিরাট বড় মাথার বাড়িতে তল্লাশি চালাতেই কিন্তু চক্ষু ছানা ভরা ইডি আধিকারিকদের। মূলত লটারি দুর্নীতিকাণ্ডে তদন্ত চালাচ্ছে ইডি। রাজ্যের মোট একাধিক জায়গা জুড়ে চলছে এই তল্লাশি। কলকাতা, চেন্নাই সহ ভারতবর্ষের 20 জায়গায় চলছে এই তল্লাশি অভিযান। আর এই তল্লাশি অভিযানেই কিন্তু কলকাতার নাম জড়িয়েছে। কলকাতাতেই আছে টাকার পাহাড়, লুকানো আছে টাকা, এমনই কিন্তু খবর আছে ইডি আধিকারিকদের কাছে। তাই গতকালই কিন্তু ইডি আধিকারিকরা দিল্লি থেকে একেবারে দুঁদে আধিকারিকরা এসে পৌঁছায় সরাসরি কলকাতায় এসেই কিন্তু একাধিক জায়গায় ম্যারাথন হাই ভোল্টেজ তল্লাশি অভিযানের নামে গতকাল থেকে চলছে তল্লাশি অভিযান। আর সেই তল্লাশিতেই কিন্তু আজ একেবারে কেঁচো খুঁড়তে কেউটে। লটারি দুর্নীতিকাণ্ডে বিরাট বড় মাথা প্রভাবশালী যোগের অভিযোগ কিন্তু আগেই উঠেছিল। আর তার মধ্যেই কিন্তু এবার একেবারে কোটি কোটি কালো টাকা, বস্তা বস্তা টাকা, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা। 5 কেজি সোনার গহনা, টাকার পাহাড়, সোনার খনি উদ্ধার হয়েছিল। তার পরপরই কিন্তু গ্রেপ্তার করা হয় পার্থ এবং অর্পিতাকে। ইডি গ্রেপ্তার করে এখনো পর্যন্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। আর তার পরপরই কিন্তু তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অভিষেক ব্যানার্জি কড়া পদক্ষেপ নেয় পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে। জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন অভিষেক ব্যানার্জি। পার্থ চ্যাটার্জিকে সরাসরি সাসপেন্ড করে দেওয়া হয়। মন্ত্রিত্ব থেকে ছেটে ফেলেন মমতা ব্যানার্জি। একেবারে কড়া অ্যাকশন নিয়েছিলেন টাকার পাহাড় উদ্ধারধী। আর এবার লটারি দুর্নীতি কাণ্ডে রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী। এখনো পর্যন্ত 8 কোটি ছাড়িয়ে গেছে। এখনো চলছে টাকা গোনার কাজ। নিয়ে আসা হলো আরো বাড়তি মেশিন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হলো গোটা বাড়ি। রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে ম্যারাথন তল্লাশি অভিযান। তার মধ্যেই কিন্তু উদ্ধার কোটি কোটি কালো টাকা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা। কলকাতায় মিলল টাকার পাহাড়। লেক মার্কেটের আবাসনে ইডির ম্যারাথন অভিযান চলছে। 3 কোটি টাকার হদিশ মিলেছে এক জায়গায়। চেন্নাইয়ের মামলা সূত্র ধরে কলকাতায় ইডির ম্যারাথন অভিযান শুরু। একযোগে কলকাতা, চেন্নাই সহ 20 জায়গায় তল্লাশি চলছে। প্রায় 8 কোটি টাকা বাজেয়াপ্ত ইতিমধ্যেই হয়েছে। এখনো চলছে টাকা গোনার কাজ। ধৃত লটারি কিংকে জেরা করে লেক মার্কেটে লটারির অফিসে অভিযান চালানো হয়। কালো টাকা সাদা করতে লটারিকে ব্যবহার করার আশঙ্কায় অভিযান। এখনো পর্যন্ত এক জায়গায় উদ্ধার হয়েছে 3 কোটি টাকা, কিন্তু তা গোনার কাজ এখনো চলছে। অর্থাৎ 2 জায়গায় টাকা উদ্ধার হয়েছে। 3 কোটি টাকা যেখানে উদ্ধার হয়েছে সেখানে গোনার কাজ চলছে। আর এক জায়গায় উদ্ধার হয়েছে 8 কোটি টাকা। এমনই কিন্তু খবর উঠে আসছে। সেই কাজ শেষ হলে তখনই জানা যাবে মোট টাকার পরিমাণ কত। সংশ্লিষ্ট সংস্থার অফিসে বেশ কিছু নথি পাওয়া গেছে। ডিজিটাল প্রমাণও সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। গতকাল সকালে লেক মার্কেটের এই আবাসনে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তল্লাশি শুরু করেন তারা। কার্যত 2 দিন হয়ে গেল ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। এরপর আজ প্রচুর পরিমাণ এই টাকা উদ্ধার করা হয়। 2টি টাকা গোনার মেশিন আনা হয়েছে। কলকাতায় মিলল দুর্নীতির টাকার স্তূপ। এবার সামনে এলো লটারি কেলেঙ্কারি। লটারির মাধ্যমে বিপুল অঙ্কের কালো টাকা সাদা হয়েছে। এই অভিযোগের তদন্তে নেমেছে ইডি। সেই অপারেশনেই ম্যারাথন তল্লাশিতে 8 কোটিরও বেশি নগদের হদিশ মিলেছে বলে ইডি সূত্রে দাবি। আর তার সঙ্গে ফের উঠে এসেছে সেই প্রভাবশালী যোগের তথ্য। গত লোকসভা ভোটের আগে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল নির্বাচন কমিশনের প্রকাশিত নির্বাচনী বন্ডের তথ্য। দেশের শীর্ষ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছিল তাতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে সান্তিয়াগো মার্টিনের সংস্থা ফিউচার গেমিং। এই সান্তিয়াগো মার্টিন এবং তার ঘনিষ্ঠদের ঠিকানাতেই বৃহস্পতিবার থেকে উঠে পড়ে তল্লাশি চালাচ্ছে ইডির একাধিক টিম। এই সংস্থায় ডিয়ার লটারি চালায়। ইডির একটি টিম পৌঁছে যায় লেক মার্কেট এলাকার এই আবাসনে। সূত্রের দাবি এখান থেকেই 3 কোটি টাকার বেশি হদিশ মিলেছে। এখনও কিন্তু
টাকা গোনার কাজ চলছে, এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। অর্থাৎ ডিয়ার লটারি নিয়ে কিন্তু রীতিমতো ঝড় উঠে গিয়েছিল। ডিয়ার লটারি নিয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বা গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর অনেক জলগলা হয়েছে। তদন্ত চালিয়েছে সিবিআই। অনুব্রত মণ্ডল তার কন্যাকে জেরাও চালিয়েছে সিবিআই এই ডিয়ার লটারি নিয়ে। আর সেই ডিয়ার লটারি নিয়ে কিন্তু ফের তোলপাড়। লটারি দুর্নীতি কাণ্ডে ম্যারাথন তল্লাশি অভিযান, 8 কোটি টাকারও বেশি উদ্ধার। এখনো পর্যন্ত চলছে টাকা গোনার কাজ, 2টি মেশিনে চলছে টাকা গোনার কাজ। বাড়িটি কিন্তু ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। আর এই লটারি দুর্নীতিতে কিন্তু ফের সামনে আসছে প্রভাবশালী যোগের তথ্য। প্রভাবশালীরা জড়িয়ে আছে এই লটারি দুর্নীতি কাণ্ডে। এই লটারি দুর্নীতি কাণ্ডে যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই কোটি কোটি কালো টাকা, তাকে জেরা করে কোন কোন মাথার নাম সামনে আসে, এই লটারি দুর্নীতির সাথে কোন মাথারা জড়িত, কোন মাথাদের কাছে গেছে লটারি দুর্নীতির কালো কোটি কোটি কালো টাকার ভাগ, সেই মাথাদের নাম সামনে এলে ইডি কি পদক্ষেপ নেয়। কারণ যে লটারি দুর্নীতির অভিযোগটা দীর্ঘদিন ধরে উঠেছিল, লোকসভা ভোটে রীতিমতো ঝড় উঠে যায় সুপ্রিম কোর্টের নির্দেশে। আর সেখানে কিন্তু একেবারে চক্ষু ছানা বড়া হওয়ার মতো তথ্য সামনে আসে, এই সংস্থার নাম সামনে আসে। আর সেখানে কিন্তু চলে ডিয়ার লটারি, গোটা রাজ্য জুড়েই চলে ডিয়ার লটারি। এবার কিন্তু ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। তাই শেষ পর্যন্ত কত টাকা উদ্ধার হয় এবং টাকা উদ্ধারের পর কি পদক্ষেপ নেয় সিবিআই বা ইডি আধিকারিকরা, এই লটারি কাণ্ডে কোন মাথারা জড়িত, তাদের বিরুদ্ধে এবার কি পদক্ষেপ নেয় ইডি, কি হতে চলেছে আগামী দিনে লটারি দুর্নীতি কাণ্ডে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।